যে সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। আজ থেকে প্রায় ২৫০ বছর আগে এই ছোট্ট দ্বীপের একদল বণিক জাহাজে চড়ে আমাদের বাংলায় পা রেখেছিল। বাণিজ্যের নামে এসে তারা ছলে বলে কৌশলে পুরো ভারত উপমহাদেশের রক্ত চুষে নিয়েছিল। আমাদের সোনার বাংলা থেকে লুণ্ঠন করে লাখ লাখ কোটি টাকা পাচার করে তারা গড়ে তুলেছে আজকের এই জাঁকজমকপূর্ণ লন্ডন শহর, যে ব্রিটিশদের তৈরি করা আইনের উপর ভিত্তি করে চলে আমাদের আদালত, যে দেশের ভাষা ছাড়া আমাদের আধুনিক জীবন অচল। সেই ইংল্যান্ড বা বিলাতের বুকে পা রাখার স্বপ্ন দেখেনি এমন বাঙালি খুঁজে পাওয়া যায়। পাউন্ডে আয় করার বিলাসী জীবন কাটানোর রঙিন স্বপ্ন নিয়ে প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি আজ নিজেদের জমি জমা বিক্রি করে এই দেশে পাড়ি জমান। কিন্তু ২০২৬ সালের আধুনিক ইংল্যান্ডের ভেতরের গল্পটা আসলে কেমন? রাজ পরিবারের জৌলুস আর বাকিংহাম প্যালেসের আড়ালে যে কত বড় এক কুয়াশাচ্ছন্ন কঠিন বাস্তবতা লুকিয়ে আছে তা কজন জানে। আজ আমরা কোনো ভাষা গল্প নয়, সরাসরি সাইজ, জনসংখ্যা, ভৌগোলিক সীমানা, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, বর্ণবাদার প্রবাসীদের পকেটের টাকা খরচ করার বাস্তব হিসাব দিয়ে ইংল্যান্ডের এক চুলচেরা বিশ্লেষণ করব। এই ব্রিটিশ সাম্রাজ্যের আসল রূপ দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি দেখছেন আমাদের প্রিয় চ্যানেল ডকুমেন্টারি বর্ডার। অনেকের ধারণা ইংল্যান্ড মানেই সুবিশাল এক দেশ, কিন্তু গুগল ম্যাপে তাকালে আপনার ভুল ভেঙে যাবে। পুরো ইংল্যান্ডের নিজস্ব আয়তন প্রায় ১,৩০,০০০ বর্গ কিলোমিটার, যা আয়তনের দিক থেকে আমাদের বাংলাদেশের ১,৪৮,৪৬০ বর্গ কিলোমিটারের চেয়েও ছোট। অথচ এই ছোট দেশটির হাত ধরেই এক সময় শাসিত হতো পৃথিবীর ১/৩ ভূখণ্ড। ইংল্যান্ডের প্রাণকেন্দ্র লন্ডন প্রায় ১৫৭২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, অর্থাৎ আয়তনের দিক থেকে এটি আমাদের ঢাকা সিটির চেয়েও প্রায় ৫ গুণ বড়। কিন্তু অবিশ্বাস্য বিষয় হলো, যেখানে ঢাকার এইটুকু জায়গায় প্রায় ২.৫ কোটি মানুষ গাদাগাদি করে বসবাস করে, সেখানে ৫ গুণ বড় লন্ডনের জনসংখ্যা মাত্র ৯০ লক্ষ। লন্ডনের রাস্তায় হাঁটলে আপনি রাজকীয় স্থাপত্য আর বিশাল খোলামেলা পার্কের ছোঁয়া পাবেন, যা ঢাকার ঘিঞ্জি পরিবেশের চেয়ে সম্পূর্ণ আলাদা। ইংল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহাম, এর আয়তন ২৬৭ বর্গ কিলোমিটার, যা আমাদের গাজীপুর জেলার কাছাকাছি। কিন্তু এই বিশাল শহরের মানুষ থেকে মাত্র ১১ লক্ষ। যেখানে গাজীপুরে মানুষ ভিড়ে পা ফেলার জায়গা থাকে না, সেখানে বার্মিংহামের নীরবতা আর গোছানো রাস্তাঘাট আপনাকে মুগ্ধ করবে। ফুটবলের জন্য বিখ্যাত ম্যানচেস্টার শহরের আয়তন মাত্র ১১৫ বর্গ কিলোমিটার, যা আমাদের সিলেট সিটি কর্পোরেশনের চেয়েও কিছুটা বড়। কিন্তু পুরো ম্যানচেস্টারের জনসংখ্যা মাত্র ৫ লক্ষ। সহজ কথায় ভূগোলটি একটু বুঝুন। ইংল্যান্ডের সবুজ পাহাড়, হ্রদ আর বিস্তীর্ণ ঘাসের মাঠ এত বেশি যে দেশের ৭০% জায়গায় খালি পড়ে আছে। আমাদের দেশের মতো যেখানে মানুষের কোনো গাদাগাদি বা কোলাহল নেই, এখানকার আবহাওয়া চিরকালই খামখেয়ালি। এই রোদ, এই তো বৃষ্টি, আর বছরের অর্ধেকটা সময় আকাশ ঢাকা থাকে যেন ঘন ধূসর মেঘে। প্রাচীনকালে এই ভূখণ্ড শাসন করত রোমানরা। রোমানদের পতনের পর এখানে অ্যাঙ্গল স্যাক্সন এবং পরবর্তীতে ১০৬৬ সালে নরম্যানদের আক্রমণ এই দেশের রূপ বদলে দেয়। কিন্তু ইংল্যান্ডের আসল ক্ষমতা শুরু হয় ১৫ শতকে টুডোর রাজবংশের হাত ধরে। বিশেষ করে রানী এলিজাবেথ প্রথম এর আমলে ব্রিটিশ নৌবাহিনী স্প্যানিশ আর্মাডাকে হারিয়ে সমুদ্রের একচ্ছত্র সম্রাট হয়ে ওঠে। শুরু হয় বিশ্বজুড়ে কলোনি বা উপনিবেশ স্থাপন। ক্রিস্টোফার কলম্বাসের পথ ধরে তারা আমেরিকায় পাড়ি জমায়, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে তারা কবজা করে আমাদের এই সোনার বাংলা। দীর্ঘ ২০০ বছর আমাদের সম্পদ লুণ্ঠন করে তারা সমৃদ্ধ করেছে তাদের লন্ডনের রাজকোষ। ইংল্যান্ডে আজও চালু আছে সাংবিধানিক রাজতন্ত্র। দেশের রাষ্ট্রপ্রধান হলেন রাজা চার্লস তৃতীয়, কিন্তু আসল পলিটিক্যাল ক্ষমতা থাকে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীর হাতে। ব্রিটেনের সংসদে বলা হয় মাদার অব অল পার্লামেন্টস। এদের হাউস অব কমন্স এবং হাউস অব লর্ডসের বিতর্ক দেখার মতো বিষয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে ব্রেক্সিট বা ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর ব্রিটেনের রাজনীতিতে এক বিশাল অস্থিরতা তৈরি হয়েছে, যার অর্থনৈতিক প্রভাব প্রবাসীরা আজও টের পাচ্ছেন। রাষ্ট্র হিসাবে ইংল্যান্ড এবং যুক্তরাজ্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য দেশের একটি, অর্থাৎ বিশ্বমঞ্চে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে এদের হাতে। ন্যাটো সামরিক জোটের অন্যতম প্রধান স্তম্ভ ব্রিটেন। আমেরিকা ও ইউরোপের যে কোনো সামরিক বা ভূ রাজনৈতিক সিদ্ধান্তে ব্রিটেনের সায় থাকা আবশ্যক। ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য সংকট সবখানে ব্রিটেনের কূটনৈতিক চাল অত্যন্ত প্রভাব বিস্তারকারী।
পাউন্ড স্টার্লিং জিবিপি। জিওগ্রাফিতে পৃথিবীর অন্যতম প্রাচীন এবং শক্তিশালী মুদ্রা, লন্ডন হলো বৈশ্বিক আর্থিক খাতের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অন্যতম প্রধান কেন্দ্র। ব্যাংক, ইন্স্যুরেন্স, স্টক এক্সচেঞ্জ এবং ক্রিপ্টোকারেন্সি বিশাল মার্কেট প্লেস এখানে সক্রিয়। কিন্তু ব্রেক্সিটের পর থেকে ব্রিটেনের অর্থনীতি কিছুটা ধাক্কা খেয়েছে। মুদ্রাস্ফীতি বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বাড়ার কারণে বর্তমানে সাধারণ ব্রিটিশ নাগরিকদের উপর করের চাপ আগের চেয়ে অনেক বেশি। তা সত্ত্বেও প্রযুক্তি, সেবা খাত এবং উচ্চশিক্ষার বাজার মিলিয়ে ব্রিটেনের অর্থনীতি এখনও বিশ্বের অন্যতম বৃহৎ এবং স্থিতিশীল অর্থনীতি। ইউনিভার্সিটি অব অক্সফোর্ড প্রায় 1000 বছরের পুরনো এই বিশ্ববিদ্যালয়টি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মর্যাদাপূর্ণ। এখান থেকে বেরিয়েছেন রাজীব গান্ধী, স্টিফেন হকিং এর মতো বিশ্ব বরেণ্য ব্যক্তিরা। ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ অক্সফোর্ডের চির প্রতিদ্বন্দ্বী এই প্রতিষ্ঠানটি বিজ্ঞান ও গবেষণার দিক থেকে অনন্য। স্যার আইজ্যাক নিউটন থেকে শুরু করে চার্লস ডারউইন সবাই ছিলেন এই ক্যাম্পাসের ছাত্র। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যেখানে মুখস্থ বিদ্যা আর সিজিপি এর পেছনে দৌড়ায়, ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ উল্টো। এখানে কোনো মুখস্থ বিদ্যা চলে না। অ্যাসাইনমেন্ট যদি আপনি অন্য কারোর লেখা থেকে একটা লাইনও হুবহু কপি করেন, তবে আপনার ছাত্রত্ব সরাসরি বাতিল হয়ে যাবে। এখানে শেখানো হয় কিভাবে নিজের ব্রেন দিয়ে নতুন কিছু চিন্তা করতে হয়। লন্ডনের কাছে অবস্থিত হাজার হাজার বছর প্রাচীন ও রহস্যময় এই পাথরের কাঠামোটি পৃথিবীর অন্যতম বড় এক বিস্ময়। প্রাগৈতিহাসিক যুগের মানুষ কেন এই বিশাকাল পাথরগুলো বৃত্তাকারে সাজিয়েছিল তা আজও বিজ্ঞানীদের কাছে এক অমীমাংসিত রহস্য। লেক ডিস্ট্রিক্ট ইংল্যান্ডের উত্তর পশ্চিমে অবস্থিত এই জাতীয় উদ্যানটি পাহাড়, নদী আর সবুজ হ্রদের এক স্বর্গরাজ্য। কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই লেকের সৌন্দর্য দেখেই তার বিখ্যাত সব কবিতা লিখেছিলেন। লন্ডনের রাজকীয় আকর্ষণ, লন্ডনের বুকে অবস্থিত উইন্ডসর ক্যাসেল, ঐতিহ্যবাহী টাওয়ার ব্রিজ এবং ব্রিটিশ মিউজিয়াম, যেখানে আমাদের ভারত উপমহাদেশ থেকে চুরি করে নিয়ে যাওয়া কোহিনূর হীরা সহ লাখ লাখ ঐতিহাসিক নিদর্শন সাজিয়ে রাখা আছে। ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, চেলসি কিংবা আর্সেনালের মতো বিশ্ব বিখ্যাত ফুটবল ক্লাবগুলোর লড়াই দেখতে পুরো বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে টেলিভিশন স্ক্রিনে চোখ রাখেন। প্রিমিয়ার লিগের এক একটি ম্যাচ মানেই গ্যালারিতে হাজার হাজার সমর্থকের গণবিদারী চিৎকার আর মাঠের ভেতরে টান টান উত্তেজনা। আর ক্রিকেট, লর্ডসের ঐতিহাসিক মাঠকে বলা হয় ক্রিকেটের মক্কা। ফুটবল ছাড়া ক্রিকেট এবং টেনিসের উইম্বলডন টুর্নামেন্ট ইংল্যান্ডের ক্রীড়া সংস্কৃতির অন্যতম প্রধান অঙ্গ। আপনি যদি 2026 সালের এই কঠোর নিয়মের সময় দাঁড়িয়ে ইংল্যান্ডের আসার কথা ভাবেন, তবে এর বাস্তব চিত্রটি জেনে রাখা ভালো। আগে কোনো শিক্ষার্থী ইংল্যান্ডে মাস্টার করতে আসলে তার স্বামী বা স্ত্রীকে সাথে নিয়ে আসতে পারতেন, কিন্তু 2026 সালের নতুন নিয়ম অনুযায়ী সাধারণ ব্যাচেলর বা মাস্টার্স কোর্সে আসা শিক্ষার্থীরা আর কোনোভাবেই পরিবার সাথে আনতে পারবেন না। শুধুমাত্র যারা পিএইচডি বা গবেষণা করতে আসছেন তারাই কেবল এই সুযোগ পাবেন। টিউশন ফিও অনেক বেড়েছে, বছরে প্রায় 15 থেকে 25 লক্ষ টাকা বছরে। ওয়ার্ক ভিসা, বাংলাদেশ থেকে সরাসরি কাজের ভিসা পাওয়া এখন অনেক কঠিন, তবে ব্রিটেনের তীব্র কর্মী সংকটের কারণে কিছু বিশেষ খাতে কেয়ার হোম ওয়ার্ক ভিসা, শেপ ও হেলথ সেক্টর ওয়ার্ক পারমিটের সুযোগ রয়েছে। তবে এখানেও দালালের খপ্পরে পড়ে অনেক বাংলাদেশি প্রতারিত হন। সঠিক কোম্পানি স্পন্সরশিপ না পেলে এই ভিসা পাওয়া সম্ভব নয়। ট্যুরিস্ট ভিসা, ইংল্যান্ডের ট্যুরিস্ট ভিসা বা স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা পাওয়ার বেশ কঠিন। এর জন্য আপনাকে দেখাতে হবে আপনার বাংলাদেশের মজবুত পারিবারিক ও অর্থনৈতিক বন্ধন আছে, যেন আপনি সেখানে বেড়ানো শেষে দেশে ফেরত আসবেন। ব্যাংকে পর্যাপ্ত ট্রাভেল ফান্ড এবং ট্যাক্স রিটার্ন ফাইল জমা দেওয়া বাধ্যতামূলক। ইংল্যান্ডের প্রবাস জীবনে ইতিহাস ঘাটলে সবার আগে চোখের সামনে ভেসে উঠবে সিলেটের নাম। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এবং ব্রিকলেন এলাকাকে বলা হয় দ্বিতীয় সিলেট। এখানে পা রাখলে আপনার মনে হবে না আপনি ইংল্যান্ডে আছেন। রাস্তার বিলবোর্ড, দোকানপাট, সাইনবোর্ড বাংলা ও সিলেটি ভাষার লেখা। এখানে পাবেন খাঁটি বাংলাদেশি মিষ্টি, মাছের বাজার আর ঐতিহ্যবাহী সিলেটি রেস্তোরাঁ। এখানকার বয়স্ক লন্ডনীয়রা প্রায় সবাই সিলেটি ভাষায় কথা বলেন। জীবনযাত্রা সংগ্রাম, প্রবাসের রঙিন জীবনের পেছনে লুকিয়ে থাকে হাড় ভাঙা খাটুনি। প্রতিদিন কাকডাকা ভোরে তীব্র শীতে ঘুম থেকে উঠে কাজে যাওয়া, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কাজ করা এবং দিনের শেষে একাকিত্ব ভোগা, এটাই বেশিরভাগ প্রবাসী বাঙালিদের প্রতিদিনের জীবনের কঠিন বাস্তবতা। মুসলিমদের জন্য ইংল্যান্ড কেমন? পুরো ইউরোপের মধ্যে ইংল্যান্ডকে মুসলিমদের জন্য অন্যতম সেরা দেশ হিসাবে বিবেচনা করা হয়। লন্ডনের বর্তমান মেয়র সাদিক খান নিজেই একজন মুসলিম। শহরগুলোর মোড়ে মোড়ে রয়েছে সুসজ্জিত মসজিদ, হালাল খাবারের দোকান এবং নামাজের জায়গা। আপনি সেখানে সম্পূর্ণ ধর্মীয় স্বাধীনতা পাবেন। নারীরা হিজাব বা বোরকা পরে নিরাপদে চলাফেরা করতে পারেন এবং কর্মক্ষেত্র ধর্মীয় বিশ্বাসের প্রতি যথেষ্ট সম্মান দেখানো হয়।
ইংল্যান্ড একটি বহু সংস্কৃতি দেশ হলেও সেখানে বর্ণবাদ সম্পূর্ণ নির্মূল হয়নি। বড় বড় শহর যেমন লন্ডন, বার্মিংহাম বা ম্যানচেস্টারের সরাসরি বর্ণবাদের শিকার হওয়ার হার খুব কম, কারণ সেখানে বিভিন্ন দেশের মানুষের সংখ্যা বেশি। তবে ছোট ছোট শহর বা গ্রামে এখনো এশিয়ান বা কালো মানুষদের প্রতি এক ধরনের সূক্ষ্ম বর্ণবাদ দেখা যায়। বিশেষ করে ফুটবলে কোনো কৃষ্ণাঙ্গ খেলোয়াড় গোল মিস করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তীব্র ট্রোল ও কটূক্তি চলে তা ইংল্যান্ডের বর্ণবাদী চেহারার একটি নগ্ন বহিঃপ্রকাশ। তবে আইনের কঠোরতার কারণে কেউ সরাসরি প্রকাশ্যে গালিগালাজ বা অপদস্থ করার সাহস পায় না। ইংল্যান্ড অবশ্যই সুন্দর, নিয়মতান্ত্রিক, নিরাপদ এবং নাগরিক অধিকার সমৃদ্ধ একটি দেশ। এখানকার পরিবেশ, বাতাস এবং সুন্দর হাইওয়ে, তার চমৎকার ট্রাফিক সিস্টেম আপনাকে এক রাজকীয় অনুভূতি দেবে। কিন্তু এই দেশে এসে স্থায়ী হওয়াটা 2026 সালে দাঁড়িয়ে আগের চেয়ে অনেক বেশি কঠিন এবং ব্যয়বহুল এক সংগ্রাম। যারা ভাবেন ভিসা পেলেই জীবন সেট, তাদের জন্য ইংল্যান্ডের হাড় কাঁপানো তীব্র শীত, একাকিত্ব আর প্রতিদিনের সংগ্রাম এক বড় মানসিক পরীক্ষা। পরে ভিডিওতে আপনি কোন দেশের ভৌগোলিক এবং নাগরিক জীবনের চুলচেরা বিশ্লেষণ দেখতে চান তা এখনই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে ডকুমেন্টারি বর্ডার চ্যানেলের আগামী পর্বে। ধন্যবাদ।